নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আলুর দমের রেসিপি একটা সাবেকি রান্না। যে কোনো উৎসব অনুষ্ঠানে ফ্রায়েড রাইস, পোলাও, খিচুড়ি এর সাথে আলুর দম কিন্তু দারুণ জমে যায়। এছাড়া লুচি পরোটার সাথে তো ভালো লাগেই। দারুণ সুস্বাদু একটা আলুর দমের রেসিপি তোমাদের আজকে করে দেখাবো। আমি চন্দ্রমুখী আলু প্রায় 600 গ্রাম মতন নিয়েছি। আলুগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। একবারে তো সব ধরবে না, তাই অর্ধেকটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। প্রথমে আমি 3-4 মিনিট হাই ফ্লেমে এরকম ভাজবো। তারপরে একটু কালারটা চেঞ্জ হলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আলুগুলো রেখে দেব। প্রায় আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আলুগুলোকে নেড়ে দেব। এইভাবে যদি আলু ভাজা হয়, আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজাও হয় আর তাড়াতাড়ি গলেও যায়, যেহেতু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিইনি। আর চন্দ্রমুখী আলু তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার পরের ব্যাচের যে আলুগুলো আছে সেগুলোকেও এইভাবেই ভেজে নেব। মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম, 2 চামচ দিলাম চার মগজ, 1 ইঞ্চির মতন আদা ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 4টে বড় কাঁচা লঙ্কা দিলাম, আর 1 মুঠো দিলাম কিশমিশ, 150 গ্রাম টক দই এর মধ্যেই দিয়ে দিলাম। এই সবগুলোর মিহি পেস্ট তৈরি করে নেব। আলু ভাজার তেলেই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1 টুকরো জয়িত্রী, 2 টুকরো দিলাম দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1/2 চামচ মৌরি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মিক্সিং জারে যে আমি পেস্ট করলাম কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, চার মগজ, সেই পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় আমি 1/2 চামচ চিনিও দিয়ে দেব। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, আলুর দমের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 4-5 মিনিট এইভাবে রেখে দেব। 4-5 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, আলুর দমের আলু সুন্দর কষে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। প্রায় 1 গ্লাস মতন আমি জল দিয়ে দিলাম, কারণ আলুর দমে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গ্রেভিটা খুব বেশি আমি রাখবো না, একটু মাখামাখাই রাখবো, কারণ আমাদের বাড়িতে আলুর দম একটু মাখামাখা খেতেই ভালোবাসে। গ্রেভিটা যখন খুব ভালো মতন ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আলুগুলো একদম গলে যাচ্ছে। প্রায় 10-12 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, আলুগুলো সুন্দর গলে গেছে। একটা কেটেও দেখিয়ে দিলাম আলু। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মৌরি গুঁড়ো। এই মৌরিটা আমি শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি আর ঘি দিলাম না, তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো, কারণ আমি ফোড়নে ঘি দিয়েছিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট পর আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আলুর দমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কোনো পুজো পার্বণে ভোগের জন্য তোমরা কিন্তু এইভাবে আলুর দম বানাতেই পারো, আর নিরামিষ দিনে নিজেদের খাওয়ার জন্য তো বানাতেই পারো। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। আমি লুচি বানিয়েছিলাম,
তার সঙ্গে এই আলুর দমটা সার্ভ করে দিলাম। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।